নমস্কার। ঠিক ৪ মাস ১০ দিন পর আমরা এখানে উপস্থিত হয়েছি। ৪ মাস ১০ দিন আগে এই কেলাপাথর গ্রামেই শুরু হয়েছিল জঙ্গলমহল রানীবাঁধের ছাত্রছাত্রীদের নিয়ে আত্মরক্ষার প্রশিক্ষণ শিবিরের সূচনা। এখানকার বন, পাহাড়, মানুষের যাতায়াতের দুর্গম এলাকা, ছাত্রীরা এবং রানীবাঁধের মহিলারা চেয়েছিলেন নিজেদের আত্মরক্ষা আমরা নিজেরাই গড়ে তুলব। সেই জন্য তৈরি হয়েছিল জঙ্গলমহল আত্মরক্ষা সমন্বয়। ৪ মাস হয়ে গেল এই রানীবাঁধে কেলাপাথরে চলছে আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির। ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছেন প্রচুর এখানে হাজির হয়েছে, প্রচুর ছাত্রছাত্রী এই পাহাড়ের কোলে হচ্ছে। আমরা জেনে নেব তারা কেমন শিখলো এই ৪ মাসে। এই ৪ মাস ক্যারাটে বক্সিং প্রশিক্ষণ শিবিরে তোমরা কেমন শিখলে? আমরা ভালো শিখেছি। সকাল সকাল এত শীতে আমরা এসেছি, নিজেদের পরিশ্রম করেও এখানে নিজেরাও শিখেছি, নিজেদের আত্মরক্ষা শিখেছি। কোথাও গেলে যেমন আমরা নিজেদের আত্মরক্ষা করতে পারি, কেউ যেমন আমাদেরকে যখন ছোঁয়ার আগে ভাবে যে কাকে আমি টাচ করবো বা কাকে আমি ছোবো। আমাদের এখানে তো বন জঙ্গল প্রচুর, তাই তো আমাদের এখানে প্রাইভেট যেতে যেতেও বন জঙ্গল ডুংরি পেরিয়ে যেতে হয়, তো তাই মাঝে আমাদের যা গ্রামাঞ্চলে যে দেখা যাচ্ছে, তাই আমাদের নিজেদেরকে আত্মরক্ষা শিখতে হচ্ছে যাতে আমরা নিজেদের আত্মরক্ষা করতে পারি। তুমি প্রতিদিন আসো? হ্যাঁ। কেমন শিখেছো? ভালো। আচ্ছা, তোমাকে যদি রাস্তায় কেউ আক্রমণ করে তুমি তার সঙ্গে প্রতিহত করতে পারবে, তার সঙ্গে লড়াই করতে পারবে? হ্যাঁ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অভিভাবকও এসছেন এখানে। আজকে তিলোত্তমার জন্মদিন। এই তিলোত্তমার জন্মদিনে আজকে এখানে তিলোত্তমার প্রতি শ্রদ্ধা জানিয়ে জঙ্গলমহল আত্মরক্ষা সমন্বয়ের পক্ষ থেকে অনুষ্ঠান হয়েছে। তারপরেই এখানে হয়েছে প্রশিক্ষণ শিবির। এখানে আমাদের উপস্থিত আছেন একজন অভিভাবক। দাদা, আপনার নাম? যুগল কিশোর মাহাতো। আপনার কে এখানে প্র্যাকটিস করে? আমার নাতি নাতনি থেকে শুরু করে ছেলে পর্যন্ত আছে। কিরকম প্র্যাকটিস হচ্ছে এখানে? প্র্যাকটিস খুব ভালো হচ্ছে। প্রতি সপ্তাহে তারা নিজের উদ্যোগে উঠে এবং আসার জন্য আমাকেই তাড়া দেয় যে দেরি হয়ে যাচ্ছে, এখনই যেতে হবে। আমি যতটা সম্ভব আমি চেষ্টা করি তাদেরকে আনি পৌঁছাবার, এবং এসে দেখি মাঠ ভর্তি হয়ে গেছে। কেমন লাগছে আপনার? খুব ভালো লেগেছে। এতদিন ধরে যে প্রশিক্ষণ হয়েছে তাতে করে দেখলাম যে খুব ভালো লেগেছে, এবং আগামী দিনে আরো বেশি বেশি মানুষ আসতে চাইছে এইসব প্রোগ্রামে। ছেলে মেয়েরাও উদ্যোগী হচ্ছে। কি যে কোনো শত্রু আক্রমণ করলে তোমরা মোকাবিলা করতে পারবে তো? হ্যাঁ। হ্যাঁ। তুমি? আমার সামনে উপস্থিত আছেন জঙ্গলমহল আত্মরক্ষা সমন্বয়ের আহ্বায়ক মধুসূদন মাহাতো। আমি শুনে নেব তার মুখে সে কি বলছে আজকে। জঙ্গলমহল আত্মরক্ষা সমন্বয়, এখানে এখন কতজন ছাত্রী এখানে প্রশিক্ষণ নিচ্ছে? এখানে ১০০-র উপরে ছাত্রী আছে, তার সাথে ছাত্র আছে প্রায় ১৭০-এর কাছাকাছি। আমার এখানে উপস্থিত হয়। এরা আসে সকালবেলায়, আসে খুব সকালেই ভোর থেকেই আসে। আমরা এখানে মূলত ক্যারাটে, জুডো এবং স্কিপিংটাও স্টার্ট করেছি, লৌহবল নিক্ষেপও তার সাথে শুরু করেছি। সব দিক থেকে যাতে আমাদের মেয়েরা আত্মরক্ষার একদম সেলফ ডিফেন্সটা যেন শিখতে পারে, এবং মার্শাল আর্টের আরও যা যা বিষয়গুলো আছে সেগুলোকেও আমরা ধীরে ধীরে এটার মধ্যে নিয়ে আসতে চাইছি। আমাদের আরেকটা পরিকল্পনা আছে, যেখানে মেয়েদের মধ্য দিয়ে আমরা 2টো ফুটবল টিম তৈরি করব, ছেলেদের 2টো ফুটবল টিম করব আগামী। এই জঙ্গলমহল আত্মরক্ষা যে সমন্বয় গড়ে তোলা হয়েছে, এখান থেকে আমরা রাজ্যকে অন্তত পক্ষে ফুটবল টিম, ভালো ফুটবল টিম, সেভাবে আমাদের কোচের সাথেও কথা হয়েছে, ভালো ফুটবল টিম গোটা রাজ্যকে আমরা উপহার দেবো। আচ্ছা, এখানে যে মেয়েরা শিখতে আসছে তাদের কোনো পয়সা দিতে হয়? না, একেবারেই পয়সা তাদের কাছ থেকে নেওয়া হয় নাই, বরং তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়। এই যে ড্রেস এইসব বিভিন্ন সংস্থা, হিন্দ মোটরসের সংকল্প সংস্থা, তাদের কাছে আবেদন করেছিলাম, তারা কিছু ড্রেস দিয়েছেন, এবং তারা টুকটাক টিফিন দেওয়ারও ব্যবস্থার জন্য তাদের কাছে বলেছিলাম। বিভিন্ন মানুষ আছে, তার সাথে আরো বিভিন্ন লোকজন আছে। আমাদের কাজরি গোস্বামী আমাদের ড্রেস দিয়েছেন, আমাদের বাঁকুড়ার আরো বিভিন্ন
প্রান্ত থেকে আমাদের টুকটাক সাহায্য হচ্ছে, এভাবেই চলে যাচ্ছে। গোটাটা একবারে বিনে পয়সায় গোটাটা এভাবেই আমাদের চলে যাচ্ছে, মোটামুটি চালিয়ে যাব। 4.5 মাস বয়স এই প্রশিক্ষণ শিবিরের। এটাকে একটা জায়গায় আমাদের অলরেডি আমাদের 11 জন ছাত্রী ইয়েলো বেল্ট পেয়েছে, এবং আগামী দিনে টুর্নামেন্ট যেগুলো হবে সেগুলো পার্টিসিপেট করবে আমাদের এখানের মেয়েরা, এবং ভালো একটা জায়গায় যাবে, এটা আশাটা আমাদের রাখছি। আজকের শপথটা কি? বাঁচতে গেলে লড়তে হবে, আর লড়াই করে বাঁচতে হবে। আর আমাদের আজকের দিনের দাবিটা হচ্ছে যে স্কুলে স্কুলে আত্মরক্ষার প্রশিক্ষণ, সেলফ ডিফেন্স ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে আমাদের এইটা। এরপরে লাইন আপ হয়ে যাও, সেন্সি আসছে, আমাদের প্র্যাকটিসটা শুরু হবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।